কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা 4 বার বলছে, এই পৃথিবীতে নবীজিকে, রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তিলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তিলাওয়াত, প্রথম সম্পর্ক। কোরআনুল কারীমের তিলাওয়াত জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হয়ে না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা একটা ইনসাফের কথা, রাগ হয়ে না, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে হাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলো এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগায়? কারো কি কলকলি যায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইেন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়া কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়া থুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে থুইছে, আগরবাতির বাক্স হেন দিয়া থুইছে,
মেজবাতি এনে রাখছে, মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি তুলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে তুলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ দিয়ে আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।